ইতিমধ্যে আধার কার্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এখন জানা যাচ্ছে যে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আধার কার্ডের পরিবর্তে নতুন একটা কার্ড চালু করবেন, যে কার্ডে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয়, পাশাপাশি একটি নতুন ওয়েবসাইটও চালু করা হবে। এছাড়াও এনআরসি নিয়েও কিন্তু তিনি ঘোষণা করেছেন। তাছাড়া বর্তমানে যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তারা কীভাবে চালু করবেন, এই বিষয়ে নতুন কী কী আপডেট এসছে সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার, মিলবে সব সুযোগ সুবিধা। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রত্যেক প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন এই কার্ডের মাধ্যমে। সেই সঙ্গে কিন্তু আপনাদের নাগরিকত্বও রক্ষা হবে এই কার্ডে। এই নিয়ে কিন্তু একটি নতুন আপডেট উঠে এসেছে। কী কী বলা হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো, এবং এই কার্ডটা চালু হবে কিনা, এর ভবিষ্যৎ কী সেটাও একটু বলার চেষ্টা করব। তো পুরোটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যাদের আধার কার্ড বাতিল করা হয়েছে তাদের আলাদা কার্ড দেওয়া হবে। নবান্নের এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনাদেরকে একটু ক্লিপটা শুনিয়ে দিচ্ছি। We will not allow NRC in Bengal. Please remember, we are ready to give our blood, but we are not going to exclude any individual person from Bengal. আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। তো শুনলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে আধারের কিন্তু একটা নতুন কার্ড তৈরি করা হতে পারে এবং একটা ওয়েবসাইটও তৈরি করা হতে পারে। দেখুন, বলা হয়েছে এই বিষয়ে নতুন একটি পোর্টাল চালু করা হচ্ছে বলেও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন যে পোর্টালটি হবে তার নাম দেওয়া হয়েছে আধার সমস্যার পোর্টাল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার বলেন বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না, অর্থাৎ বাংলায় এনআরসি চালু হবে না। তিনি বলেন আধার কার্ডের এই ব্যভিচারিতা দেখে গরিব মানুষকে বলবো আমরা একটা বিকল্প কার্ড দেব। যেমনটা আগেই আপনাদেরকে দেখালাম বা বললাম, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে নতুন ধরনের একটা কার্ড কিন্তু দেওয়া হতে পারে, নাগরিকত্ব রক্ষা হবে সেই কার্ডে। জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, গায়ের জোরে নিষ্পেষণ চলছে। এই গায়ের জোর আমরা মানি না। এখানে এনআরসি হবে না, কোনো ডিটেনশন ক্যাম্পও হবে না। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই বিষয়ে প্রধানমন্ত্রীকে কিন্তু একটা চিঠিও দিয়েছেন। এবারে কি বলা হয়েছে, এর আগে রবিবার বীরভূমের সভা থেকেও আধার কার্ড নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন তার কাছে খবর আছে অনেকের আধার লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। বর্ধমান জেলার জামালপুরে 50 জনের লিঙ্ক ইতিমধ্যে কাটা হয়েছে, বীরভূমেও একইভাবে কাটা হচ্ছে, বিভিন্ন জায়গায় এমনটা হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে এবারে কিন্তু আরও একটা নতুন আপডেট এসছে এই আধার নিষ্ক্রিয়করণ বা আধার বাতিল নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন কোনো রকম আধার কার্ড বাতিল হচ্ছে না বা আধার কার্ড বাতিল হবে না। যদিও কারো আধার কার্ড বাতিল হয়ে থাকে বা কোনো কারণে টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে যদি কারো আধার কার্ড ব্লক হয়ে থাকে বা নিষ্ক্রিয় হয়ে থাকে, সেটাকেও কিন্তু 24 ঘন্টার মধ্যে ঠিক করে দেওয়া হবে। যার স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি, টুইট করে তিনি জানিয়েছেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও শান্তনু ঠাকুর কিন্তু একটা ফর্ম প্রকাশিত করেছে, যে ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, অন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। যাদের ব্লক হয়ে গেছে আধার কার্ড, তাদের কিন্তু আধার কার্ডকে আনব্লক করে দেওয়া হবে, এটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এই ফর্মটা ডাউনলোডের লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম বন্ধুরা, যে বর্তমানে কিন্তু আধার কার্ডের একটা বিকল্প কার্ড পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তৈরি করা হতে পারে। এখনও পর্যন্ত কিন্তু তৈরি করা হয়নি বা কোনো আপডেট আসেনি। নতুন যদি কোনো আপডেট আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।